বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আয়োজনে জামাত শিবির কর্তৃক একজন বিধবা নারীর ধর্ষণ করা এবং অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যাচার করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলের উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ সকলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, 1971 সালে রাজাকার বাহিনী, 1971 সালে আল বদর বাহিনী, যারা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বাস করত না, যারা বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের ভূখণ্ডকে, যারা বাংলাদেশের উন্নয়নকে মেনে নিতে পারে না, সেই ধর্ষক রাজাকার বাহিনীরা 2026 সালে গুপ্ত বাহিনী হয়ে বাংলাদেশে আবার নতুন করে ইসলামের মোড়ক করে নিজেদেরকে আত্মপ্রকাশ করে আজকে দানবের মতন করে ঘরে ঘরে ধর্ষণ করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুতি করে রেখেছে। জামাতের নেতৃবৃন্দ তারা মুখে ইসলামের কথা বলে, তারা মুখে নৈতিকতার কথা বলে, কিন্তু তাদের প্রকৃত চরিত্র হলো সে রাজাকারের চরিত্র, তাদের প্রকৃত চরিত্র হলো ধর্ষকের চরিত্র, তাদের প্রকৃত চরিত্র হলো বাংলাদেশকে কিভাবে পিছিয়ে যাওয়া যায়, বাংলাদেশের জনগণের অধিকারকে কিভাবে লুণ্ঠন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষকে গণহত্যা করা যায়, কিভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতের রথ কেটে ফেলে দেওয়া হয়। এই হলো জামাত শিবিরের ইসলামের মিথ্যা মুনাফিকের পরিচয়ে তারা তাদের প্রকৃত পরিচয়। জামাত শিবিরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জামাত শিবিরের আস্তানা, জামাত শিবিরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। বক্তব্য বলতে আর সুযোগ নেই, কথা একটি, নির্দেশনা একটি। এই সকল রাজাকারদেরকে, এই সকল জামাত শিবিরের মুনাফিকদেরকে, যারা আমাদের নারী বোনদেরকে হেনস্থা করে, যারা আমাদের নারী বোনদেরকে ধর্ষণ করে, তাদের পিঠের চামড়া তুলে নিতে হবে। বন্ধুরা, বাংলাদেশকে যারা নিয়ে ষড়যন্ত্র করবে, বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে ষড়যন্ত্র করবে, সে জামাত শিবির হোক, সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হোক, তাদের পিঠের চামড়া তুলে নিতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি বক্তব্য স্লোগান দিয়েছে, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। আমরা সবাইকে নিয়ে সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে সুস্পষ্ট ভাবে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে গণহত্যা করে পাকিস্তান, ভারতে পালিয়েছে। আপনারা কোথায় পালাবেন, কোথায় পালাবেন, কোথায় পালাবেন, সেই ঠিকানা ঠিক করে রাখুন। কেননা বাংলাদেশে এই পবিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন ধর্ষকদের স্থান আমরা হতে দেব না, কোন রাজাকারদের স্থান আমরা হতে দিব না। সংগ্রামী নেতৃবৃন্দ, সকলকে আজকে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।